শেখ মুজিবুরের মৃত্যুর পরে মানুষ মিষ্টি বিলু করেছে। এখানে আগে একটা সময় মানুষ ঢুকতে পারতো না, সেই বাড়ির সামনে এখন মানুষ এসে প্রসাব করে দিয়ে যায়। তো এইটা নিয়ে রাজনীতিবিদদের একটা শিক্ষা নেওয়া উচিত। একটা পরিবারের পাপের প্রায়শ্চিত্ত, একটা পরিবার যখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, হৃদয়টা ভেঙে খান খান করে দিয়েছে, যখন বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, জুলুম করেছে, বাংলাদেশের মানুষের এত বেশি ক্ষোভ হয়েছে যে এই বাড়িটাকে সাধারণ জনগণ ভেঙে তছনছ করে দিয়েছে। সেটার বহিঃপ্রকাশ আজকে দেখতেছেন যে এখানে আগে একটা সময় মানুষ ঢুকতে পারতো না, সেই বাড়ির সামনে এখন মানুষ এসে প্রসাব করে দিয়ে যায়। তো এইটা নিয়ে রাজনীতিবিদদের একটা শিক্ষা নেওয়া উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এটা থেকে বিভিন্ন সময় শিক্ষা পেয়েছি যে দেখেন যে 75-এর পরবর্তী সময় শেখ মুজিবুরের মৃত্যুর পরে মানুষ মিষ্টি বিলু করেছে, মিষ্টি উল্লাস করেছে। এরপরে দেখবেন যে স্বৈরাচার এরশাদের সময়, এরশাদের পতনের পরে মানুষ মিষ্টি বিলু করেছে। স্বৈরাচার শেখ হাসিনার পরে মানুষ মিষ্টি বিলু করেছে এবং উল্লাস করেছে, যেটা মানুষকে স্বাধীনতার পরবর্তীতে সময়ে জাতীয়তাবাদী দলের কখনো এরকম পতন হয়নি। জাতীয়তাবাদী দলের থেকে যখন প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময় ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যেমন আপনারা দেখেছেন যে 111-এর পরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের দ্বারাই প্রবাহিত হয়ে পিছন দরজা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতাচ্যুত হয় তখন মানুষ কান্না করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের যে উপকার করেছেন সেটা মানুষ মনে রেখেছেন, আর যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেটাও মানুষ মনে রেখে ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে। আজকে এখানকার মানুষ দেখতে এসেছে 15ই আগস্ট, একই সাথে আওয়ামী লীগ একটা দিন পালন করেছে, বিএনপি একটা দিন পালন করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। সব মানুষই বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করতেছে, আনন্দ উল্লাসও করতেছে। ঠিক একইভাবে এই বাড়িটার করুণ পরিণতি দেখার জন্য মানুষ আসছে। আমিও ঠিক করুণ পরিণতিটাই দেখার জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম। নেতাকর্মীদেরকে দাঁড়ানো দেখে আমিও দাঁড়াইলাম, দেখে গেলাম যে একজন স্বৈরাচারের পতনের পরে তাদের পরিবারের কি পরিমাণ করুণ পরিণতি হয়। সরকারের 2টা মন্ত্রণালয় চালায় উপদেষ্টারা, তারা যখন একটা নর্মাল হোটেলে হাঁসের মাংস না পেয়ে কোন জায়গায় গেছে, ওয়েস্ট কিনে গেছে, যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না। উপদেষ্টারা হাঁসের মাংস এক জায়গায় খাইতে না পেরে ওয়েস্ট কিনে যাচ্ছে। বাবা মানুষের উপর অত্যাচার করতেছে উপদেষ্টাদের, তারা তাদের চাল্লি পাল্লি দিয়ে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে চাঁদাবাজি করাচ্ছে। এদের পরিণতি শেখ হাসিনার মতো, শেখ মুজিবুরের মতো, এরশাদের মতো হওয়া খুব শুধুমাত্র সময়ের ব্যাপার বলে রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মতো মানবিক হইতে হবে, সহনশীল হইতে হবে, নম্র ভদ্রতা দেখিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। তাহলে স্থায়ীভাবে রাজনীতিটা করা যায়। আর যদি উগ্রতা দেখায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, স্বৈরতন্ত্র কায়েম করে, তাহলে শেখ হাসিনা, শেখ মুজিব, এরশাদের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা রাজনীতিবিদরা এতটুকু সচেতন থাকা উচিত।